গ্রেটেস্ট অফ অল টাইম ইন দ্য ফুটবল হিস্ট্রি। এই নামটা আসলে, এই শব্দটা আসলে প্রথম যার নামটা এখন ভাষায়, মানে 2022 সালে যে ডিবেটের আর কি একটা সমাপ্তি হয়েছে, দ্য এন্ড হয়েছে, সেই মানুষটার আজকে 39তম বছরে পদার্পণ করলেন। এবং এই 39 বছর পদার্পণের সময়ও সেই ফুটবল বিশ্বকাপে তার নিজের দুটি ছড়াইতেছেন। ইমাজিন করুন, একটা 39 বছর বয়সের মানুষ, তিনি একটা সময় হারতে হারতে পরাজিত হইতে হইতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন। টানা তিনটে ফাইনাল হার, বিশ্বকাপ, 2টা কোপা ফাইনাল হারের পর এই মানুষটা আর কি নিজেকেই প্রশ্ন করলেন হয়তো যে ফুটবলে তো আমি অনেকে দিয়েছি, ফুটবল কি আমাকে কিছু দিয়েছে? হয়তো করছেন, নয়তো না। এটা আমার একান্ত ব্যক্তিগত কথা। সেই মানুষটা আজকে 39 বছর পদার্পণ করলেন। 2022 সালে এই মানুষটি ফুটবলের অমরত্ব স্বাদ গ্রহণ করছেন লুসাইল জয়ের মধ্য দিয়ে। তিনি জীবনের সব কিছু দিতেছেন। পার্সোনাল অ্যাচিভমেন্ট বলতে যা কিছু আছে ফুটবলে তিনি সবই জিতেছেন। কোপা জিতেছেন, বিশ্বকাপ জিতেছেন সর্বশেষ, তার সর্বোচ্চ ব্যালন ডি'অর, সর্বোচ্চ গোল্ডেন বুট, যা বলেন, সর্বোচ্চ ট্রফির অধিকারী এই মানুষটা 48টি। সেই মানুষটার আজকে 39 বছর পদার্পণ করলেন, মানে জন্মদিন আজকে। এই মানুষটাকে নিয়ে না আর কি আপনি যতই কম লিখবেন ততই ভালো। হয়তো কবির শব্দের ভান্ডারও ফুরিয়ে যাবে এই মানুষটাকে লিখতে গিয়ে। মানুষটার নাম লিওনেল আন্দ্রেস মেসি। সেই ছোট্ট রোজারিও থেকে আজকের বিশ্ব ফুটবলের মহাতারকা, গ্রেটেস্ট অফ অল টাইম। এখানে হয়তো অনেকের নাম আসবে, অনেক ফ্যানরা এটাকে মানবে না, এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট স্ট্র্যাটেজিক বলে বা বিশ্ব ফুটবলে মোড়রা বলে যে হ্যাঁ, লিওনেল মেসির যে গোয়েট ডিবেট সেটা 22 সালেই শেষ হয়ে গেছে। এখন যেটা সে ফুটবলকে দিতেছে এইটা এক্সট্রা কিছু। শুভ জন্মদিন লিওনেল মেসি। আশা করি এই বিশ্বকাপে তিনি তার শেষ বিশ্বকাপ তিনি নিজের মতোই রাঙাই তুলবেন।